আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনী পাঠশালার 53তম ব্যাচের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করতেছি। আর আজকের ক্লাস কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ নতুন একটা রুলস শিখাবো। এর পাশাপাশি কিভাবে তারজিদযুক্ত শব্দ আপনি পড়বেন সেটাও শিখাবো ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। أعوذ أعوذ بالله من بالله الشيطان من الرجيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي। একসাথে জোরে জোরে বলেন। اللهم صل على محمد النبي وسلم وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما رب زدني علما رب زدني علما رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সবাই একসাথে জোরে জোরে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওকে, তো আমি সবাইকে আবারও বলতেছি, আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য এক কথায় বলবো বাঁচা মরার একটা লড়াই আজকের আপনাদের। কারণ আজকে আমরা এমন বিষয় শিখতে যাচ্ছি যে বিষয়টা আমরা যদি কমপ্লিট করতে পারি, কোরআনের যে কোনো শব্দ অনায়াসে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। এটা শুধু আমার মুখের কথা নয়, এটা বাস্তবিক ইনশাআল্লাহ আমরা পারবো। তো ঠিক আছে, চলুন আমরা দেরি না করে আমরা ইনশাআল্লাহ সামনে ক্লাসে অংশগ্রহণ করি। ওকে, তো আজকে আমরা প্রথমত যে বিষয়টা এখন ক্লিয়ার হতে যাচ্ছি সেটা হলো কিভাবে ওকে আমরা কলকলার অক্ষর শিখবো আগে। কলকলা এর অর্থ হলো প্রতিধ্বনি বা কম্পন। সবাই আমার সাথে পড়তে হবে। কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা কম্পন। সবাই জোরে জোরে বলতে হবে, কিন্তু আস্তে বললে কিন্তু কাজ হবে না। কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলার অক্ষর মাত্র 5টা। কয়টা বলেছি? কলকলার অক্ষর মাত্র 5টা। কফ, ত, বা, জিম, দাল। আমি কি বলেছি? কলকলা এর হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরে কোনো অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে বা শক্ত করে আওয়াজ করে পড়তে হবে। ঠিক আছে? ওকে, তো প্লিজ আমি স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি। সবাই একটু জোরে জোরে আনমিউট হয়ে আপনারা এটা জোরে জোরে পড়েন, মুখস্থ করে ফেলেন। প্লিজ সবাই জোরে জোরে মুখস্থ করে জোরে জোরে পড়েন, জোরে জোরে। সবাই জোরে জোরে পড়েন, প্লিজ সবাই জোরে জোরে পড়েন। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরের কোন অক্ষরে
যখনই সাকিন হবে আমরা কি করব, ধাক্কা দিয়ে পড়বো বা প্রতিধ্বনি করে পড়বো। আমরা আসলে মনে হয় এই বিষয়টা বুঝতে পেরেছি। প্লিজ যদি এমন কেউ থেকে থাকেন এই বিষয়টা বুঝতে পারেননি, এক্ষুনি হ্যান্ড রাইজ করুন, অথবা আপনি ডাইরেক্ট বলুন ভাইয়া আমি এটা বুঝতে পারিনি, আপনি আমাকে আবার একটু বুঝিয়ে দেন। ওকে, তার আগে আমি নিজের থেকে আপনাদেরকে বুঝাই দিচ্ছি ইনশাআল্লাহ। দেখেন আমরা প্রতিধ্বনি আসলে কেমন করব। মনে করেন এই যে বা দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, বাকে এই দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, বা অক্ষরে যদি সাকিন হয় তো আমরা কি করব, ওই বা অক্ষর এই যে দুই ঠোঁট একটু হঠাৎ করে দ্রুত লেগে আবার চলে আসবে। এই লেগে চলে আসার কারণে, হঠাৎ করে শক্ত করে এভাবে লেগে আসার কারণে একটা অতিরিক্ত আওয়াজ হবে। এই আওয়াজটার নামই হলো কলকলা। আমি মনে হয় আপনাদের খুব সুন্দর করে এবার বুঝাতে পেরেছি। যদি আপনি এরপরেও বুঝতে না পারেন নো প্রবলেম, আমি আবারও বুঝাতে প্রস্তুত আছি। তাহলে কলকলাটা কি আমরা মোটামুটি বুঝেছি। এখন একটা উদাহরণ না হলে আসলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন না। তো আমি একটা উদাহরণ দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ, সবাই খেয়াল করবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন হামজা কফ জবর আক। কফ কোন জায়গা থেকে উচ্চারিত হয়, এই যে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগে উচ্চারণ হয়। তো ওই জায়গাতে জাস্ট এরকম লেগে আসায়, এরকম হঠাৎ করে লাগার পরে শক্ত করে লাগলেই একটা অতিরিক্ত আওয়াজ হচ্ছে, সেটাই কলকলা। আক আক। এরপরে আমরা এই শব্দে যদি যাই, কোন জায়গা থেকে উচ্চারিত হয়, এই ত অক্ষরটা জিহ্বার আগা সামনে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে। তো এটা যদি আমরা একসাথে উচ্চারণ করতে যাই তাহলে কি হবে, জিহ্বার আগা ওই উপরে দুই দাঁতের গোড়ায় যে এরকম লেগে আবার চলে আসবে। আত আত আত। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। আতো হামজা কফ জবর আকা জবর ওকে, এখন আপনাদের বলবো এই প্রথম লাইন আপনারা সবাই জোরে জোরে পড়ে বানান করে ফেলেন। প্লিজ সবাই জোরে জোরে বানান করে ফেলেন। হামজা 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 বা জবর আব, হামজা জিম জবর আজ, ঠিক আছে। হামজা দাল জবর আদ আদ। ওকে, এবার আমরা জেদ দিয়ে পড়বো ইনশাআল্লাহ, সবাই মনোযোগ দিয়ে পড়তে হবে। হামজা কফ জের ইক, হামজা ত জের ইত, হামজা বা জের ইব। প্লিজ সবাই এই লাইনটা জোরে জোরে পড়ে ফেলেন, প্লিজ সবাই সবাই সবাই। ওকে, এবার আমরা নিচের লাইনটা পড়বো ইনশাআল্লাহ। হামজা কফ পেশ উক, হামজা ত পেশ উত, হামজা বা পেশ উব, হামজা জিম পেশ উজ, হামজা দাল পেশ উদ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন না প্লিজ।
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার। এবার আমরা একটা কাজ করব, আর সেটা হলো এই কলকলাযুক্ত শব্দ ইনশাল্লাহ এবার আমরা পড়ব। সবাই প্রথম লাইনটা নিজেরা পড়বেন, আমি আগে থেকে বলবো না, কিন্তু আপনারা নিজেরা এই প্রথম লাইন সবাই বানান করে জোরে জোরে পড়ে ফেলেন তো, দেখি কেমন পারেন, চেষ্টা করেন ভাইয়া, আমি আছি, আপনি না পারেন। নুন কফ জবর নাক, নাক, আইন আলিফ দুই জবর আন, নাক আন, নাক আন, নাক আন। ওকে, আমরা ক্লিয়ার। এরপরে আমরা সামনে যদি যাই ইনশাআল্লাহ, হামজা কফ জের ইক, ইক, র হামজা জবর র, র, ইক র। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। ইকরা হামজা কফ জবর ইক, ইক হামজা জবর ইকরা, কফ জবর নক, দুই জবর আন, নক, কফ জবর নক, আইন দুই জবর আন, নক, হামজা কাছে ইক, রাহা ওকে, নুন কফ জবর নাক, আইন আলিফ দুই জবর আন, নাক আন, হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র, ইক র। তারপরে হামজা কফ পেশ উক, উক, সিন জের সি, উক সি, উক সি, মিম পেশ মু, উক সিমু, উক সিমু, উক সিমু। ওকে, এবার শব্দ শেষ, শেষ শব্দটা পড়বো, সবাই একসাথে পড়তে হবে। বা ত জবর বাত, বা ত জবর বাত, শিন আলিফ দুই জবর শান, বাত শান, বাত শান, বাত শান, বাত শান। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, যদি আমরা ঠিক এভাবে একটু খেয়াল করে পড়তে পারি, 100% আমরা ইনশাআল্লাহ সাকসেস হব। আদারওয়াইজ আমাদের কিন্তু সাকসেস হওয়া একটু কঠিন হয়ে যাবে। ভাইয়া আপু, আমি অনুরোধ করতেছি আপনাদের, আপনারা এই সুযোগটা আর হাতছাড়া করেন না, কারণ এরকম অসংখ্য লোক ছিল যারা কিন্তু সুযোগ পেয়েছিল, কিন্তু তারা এই সুযোগটা কাজে লাগাই নাই, এজন্য কিন্তু তারা আজ নিজেরা আফসোস করতেছে যে ইস, কি কাজ করলাম আমি, আমি কি কাজ করলাম। তাদের আফসোস একটাই যে আমি, উস্তাদ আমাদেরকে এত হেল্প করছেন, আমরা শিখতে পারলাম না। তো দেখেন, আপনাদের যাতে এই আফসোসটা না হয়, এজন্য আপনাদের কাছে বারবার আমরা কল দিচ্ছি, বলতেছি যে আপনাদের ক্লাস শুরু হয়েছে, আপনি কি ক্লাসে চলে আসুন। তো প্লিজ ক্লাসটা মিস দেওয়া যাবে না, কোনোভাবে দেওয়া যাবে না। ওকে, তো এখন আমরা ইনশাআল্লাহ তারপরের শব্দ, পরের লাইনটা পড়ে ফেলবো। সবাই প্লিজ এই প্রথম লাইন আপনারা এখানে একটু পড়ে ফেলেন, সবাই জোরে জোরে। লুৎফাতিন
তিন বাহান ইবরাতুন ইবরাতুন ও ইউ তা দুই যে নুতু বাজার সাবাহ দুই যাবার হান সাবাহান বাজার ইবরাজর রা ইবরাত দুই পেশ তুন আবা আলজে উদি ও তাতিন নুতফাতিন sabahan sabahan ain bazir ibrazar ra ibrat adbestun ibratun babish ওকে, এবার আমি নিজে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। প্রথমে প্রথম লাইনের শেষ শব্দটা আমরা শুরু করব। ইয়া বা পেশ ইউবা 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 দাল জের দি ইউবা দি ইউবা দি ইউবা দি হামজা পেশ উ ইউবা দি উ ইউবা দি উ ইউবা দি উ। ক্লিয়ার? ইয়েস। আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব এবার, ঠিক আছে? তারপরেরটা দেখেন, আইন বা জের ইবা ইবা রা জবর রা ইবা রা ইবা রা ইবা রা। তারপরে তা দুই পেশ তুন ইবারাতুন 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 ইবারাতুন। প্লিজ এবার আপনারা এই যে সিন বাজাবো সাব হালিফ দুই জবর হান আছে, এটা সবাই একটু উচ্চারণ করেন তো, খুব সুন্দর করে উচ্চারণ করবেন সবাই প্লিজ। sin ba jabar saba sin ba jabar saba alif dizer han ba jabar saba alif dizer han saba han ba jabar saba alif dizer han saba han ওকে, আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি, ঠিক আছে? প্রথমটা নুন ত পেশ নুত ফা জবর ফা নুত ও ফা তা দুই জের তিন নুত ও ফা তিন নুত ও ফা তিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এখন তাসদিদ যুক্ত শব্দ কিভাবে পড়তে হয়, তো আমরা সেই দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কুরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন আমিন আমিন। তো দেখেন তাসদিদ কাকে বলে, এখানে প্রথমে আপনার যে বিষয়টা জেনে রাখতে হবে তাসদিদটা দেখতে কেমন, ঠিক আছে? দেখবেন এই যে তিনটা দাঁত রয়েছে, এই যে দেখেন এই যে তিনটা দাঁত, একটা দুইটা তিনটা, তো এই তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। কি বললাম? তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে সব সময়। ওকে, এবার তাসদিদ যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় সবাই এইটুকু একসাথে মুখস্থ করে ফেলেন প্লিজ। আমি অনুরোধ করতেছি
সবাই একসাথে জোরে জোরে এটা দুইবার মুখস্থ উচ্চারণ করবেন। করতে হবে। যুক্ত হরফ দুইবার উচ্চারণ করতে হবে। দুইবার উচ্চারণ করতে হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। তাজিক হরফকে দুইবার প্রথমবার সত্যের সাথে মিম হরফ জেদ যুক্ত হলে যুক্ত তাতে হরফ দুইবার উচ্চারণ করতে হয়। পরবর্তী হরফের বার নিজের হরফের হক সাথে করতে এক হবে। এটা পড়া নুন বা পরের লাইনটা পড়া যাচ্ছে যাচ্ছে না। গুণ হয়। পরে নুন বা মিম হরফের তাকে ওয়াজিব গুণ হয়। হ্যাঁ, ওকে, আমরা মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেছি, তাই না? তো চলেন আমরা একটু পড়ে দেখি যে আসলে আমরা আসলে ক্লিয়ার হচ্ছে কিনা কিছু। খেয়াল করবেন কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই যে এটাই দেখেন, প্রথমে আলিফের উপরে জবর রয়েছে, আমি একটু বড় করে দেখাই, না হলে আপনারা বুঝতে পারবেন না সহজে। কোনটা? না তো আচ্ছা, দেখেন আছে, আচ্ছা দেখেন আপনি বুঝুন। ওকে, আসলে একটু স্ক্রল করতে যে আসলে একটু প্রবলেম হচ্ছে, তো এটার জন্য আমি সরি। তো সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এবার দেখেন, এই যে এখানে প্রথমে আলিফের উপরে জবর, আবার পরের আলিফে কি তাসদিদ রয়েছে, আবার তার উপরে জবর। কিভাবে পড়বো? আমরা প্রথমে এই অক্ষরটা বলবো, তারপরে এই অক্ষরটা বলবো, ঠিক আছে? এরপরে আমরা এই হরকত বা তানবিন বলবো। ক্লিয়ার? ওকে, তারপরে তার নিজের সাথে আরেকবার পড়তে হবে। তো তাহলে মূল বিষয়টা কি হলো? মূল বিষয়টা আমি এইটা বাদ দিয়ে আগে এইটা দেখাই দিই। প্রথম বিষয় হলো এই যে তা অক্ষরের উপরে তাসদিদ আছে, এই অক্ষরটা দুইবার পড়তে হবে, একবার এই যে হরকতের সাথে, আর একবার এই তার নিজের সাথে, ঠিক আছে? আমরা পড়বো এরকম, হামজা তা জবর আত। এবার দ্বিতীয়বার নিজের সাথে, তা জবর তা, আত্তা আত্তা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, প্লিজ প্লিজ, জোরে জোরে বানান করেন। অনেক সময় লেগে যাবে। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ একটা কাজ করি। এই যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, আরেকটু ছোট করে দিই, আরেকটু বড় করতে হবে। সবাই 2 নম্বর লাইন জোরে জোরে পড়ে ফেলেন প্লিজ। সবাই 2 নম্বর লাইন জোরে জোরে পড়ে ফেলেন, সবাই সবাই।
হামজা খা জবর আখ খা আলিফ জবর আল জবর হাজার জবর হা দাল জবর আদ তাজা জাল জবর আজ জর আর জর আর ওকে, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ইনশাআল্লাহ। এবার আমি যদি আপনার আর একটু নিচের দিকে যাই, হ্যাঁ, আমরা এই লাইনটা যদি পড়ি, এই যে এই লাইনটা, তাহলে কেমন হবে? হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউ ওয়া, আউ ওয়া, আউ ওয়া। হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা, আহ হা, আহ হা। ঠিক আছে, আমাদের এভাবে বারবার পড়তে হবে। যদি আমরা বারবার পড়ি তাহলেই আমরা সাকসেস হব, আদারওয়াইজ কিন্তু সাকসেস হতে পারবো না। বুঝতে পেরেছেন? আমাদেরকে একটু প্লিজ এভাবে পড়তে হবে। প্লিজ সবাই একটু আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। হামজা ওয়াজর আও ওয়াজর ওয়া আও ওয়া হামজা ওয়াজর আও ওয়াজর আও ওয়াজর আও ওয়াজর ওয়াজর আও ওয়াজর ওয়াজর আও ওকে, হা ইয়া জবর হাই, ইয়া জবর ইয়া, হাইয়া হাইয়া হাইয়া। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা মাদ্দা। ওকে, আমরা এবার জেড দিয়ে পড়বো ইনশাআল্লাহ। সবাই একটা কাজ করবেন, এই লাইনটা পড়ে ফেলতে হবে। সবাই সবাই প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন। ওকে, এবার আমি যদি আপনাদেরকে একটু খেয়াল করে আপনাদেরকে বুঝাই দিই ভালো করে, তাহলে দেখবেন আপনারও ভালো লাগবে ইনশাআল্লাহ। হামজা জাজের ইজ, জা জবর জা, ইজ্জা ইজ্জা ইজ্জা। ক্লিয়ার? হামজা সিনজের ইস, সিন জবর সা, ইসা ইসা ইসা। ক্লিয়ার? ওকে, তারপরে হামজা শিনজের ইশ, শিন জবর শা, ইশা ইশা ইশা। হামজা সাদ জের ইস, সাদ জবর সা, ইসা ইসা ইসা। ঠিক আছে?
হামজা যদ জের ইজ, যদ জবর য, ইজ য, ইজ য, ইজ য। তো এইভাবে যদি আপনি পড়েন বারবার, তো আপনাকে আর কেউ পিছনে টানতে পারবে না, এতটুকু নিশ্চিত থাকেন আপনি। বুঝতে পেরেছেন কি বললাম? আপনাকে পিছনে আর কেউ টানবে এরকম আর কারো শক্তি নাই। আর সবসময় আল্লাহর কাছে ভাই রহমত চান, আল্লাহ অটোমেটিক আপনাদেরকে রহমত দিবেন, কারণ আল্লাহর ভান্ডারে কিন্তু কম নাই। ওকে, তো আমরা এখন একটা কাজ করব, এই নিচের লাইনটা সবাই একটু পড়বো প্লিজ। ভাইয়া আপু একটু জোরে জোরে পড়েন প্লিজ। জিম নুন নুন জের জিম নুন জবর না জিন্না নুন জবর না জিন্না ইম রজের মির রজর র মির র রজের বিত জবর ত বিত ইয়াজের হি জবর দাবিত নুন জবর না হিন্না জিম নুন জে তিন নুন জবর না জিন্না জিম না মিন্না জবর না ইয়াজের হি ইয়া জবর ইয়া হি ইয়া নুন জের মিন নুন ওকে আলহামদুলিল্লাহ। এবার আমি একটু পড়ে দেখাই। জিম নুন জের জিন, হরকতের বামে নুনে তারদিদ ওয়াজিব গুনা, যেটা আমরা একটু পরে ইনশাল্লাহ শিখবো, হয়তো আজকে শিখতে পারবো অথবা আগামীকালকে ইনশাল্লাহ শিখবো, ঠিক আছে? আর এরপরে দেখেন মিম রাজের মির, রাজবর র, মির র, মির র, মির র, মির র, একটু ভালোভাবে পড়তে হবে, হ্যাঁ। তারপরে বা তাজের বিত, তাজবর ত, বিত্ত, 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 হা ইয়াজের হি, ইয়াজবর ইয়া, হিয়া, 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 হিয়া। প্লিজ সবাই একটু কষ্ট করবেন। আমরা এবার পেজ দিয়ে একটু পড়ব, আমরা পেজ দিয়ে এই 3 লাইন একটু পড়বো প্লিজ। সবাই প্রথম লাইনটা একটু পড়ে ফেলেন প্লিজ। আপু ভাইয়া একটু জোরে জোরে পড়েন প্লিজ। এবার আমি একটু খেয়াল করি, ঠিক আছে? আমার কথা একটু শুনবেন। হামজা ত পেশ উত, ত জবর ত, উত্ত। হামজা জ পেশ উজ, জ জবর জ, উজ জ। হামজা আইন পেশ উ, আইন জবর আ, উ আ, উ আ। এক ভাই বা আপু বলছিলেন হামজা আলিফ আর আইন দিয়ে একটু উচ্চারণ করে দেখান, খেয়াল করেন। উ আ, উ আ, উ আ। ক্লিয়ার? ওকে, এবার আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? হামজা গাইন পেশ উগ, গাইন জবর গা, উগ গা, উগ গা। ওকে প্লিজ আপনারা 2 নম্বর লাইন একটু সবাই জোরে জোরে পড়ে ফেলেন এখানে। এবার আমি বলি হামজা কফ পেশ উক, কফ জবর ক, উক ক, উক ক। হামজা কাফ পেশ উক, কাফ জবর কা, উক্কা, উক্কা। হামজা লাম পেশ উল, লাম জবর লা, উল্লা,
উল্লা, হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা। এই যে ওয়াজিব গন্না, একটু আগে বলছিলাম না ওয়াজিব গন্নার বিষয়টা। তো দেখেন আমি একটুখানি বলে দিই, যেহেতু বারবার আসতেছে, হরকতের বাম পাশে নুন মিমে তারডিদ হলে তাকে ওয়াজিব গন্না বলে। ঠিক আছে, ওকে। তো চলুন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। আল্লাহু আকবার কাবীরা। হামজা নুন পেশ নুন জবর না, উন্না, উন্না। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্লিজ একটু এইভাবে পড়তে হবে। ওকে, তো চলেন। আর আগামীকালকের ক্লাস আমি আগের থেকে আপনাদের ঘোষণা দিচ্ছি, আগামীকালকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য সো ইম্পর্টেন্ট। কেন? আগামীকাল আমরা ইনশাআল্লাহ এই যা কিছু পড়েছি ডাইরেক্ট কোরআন থেকে শব্দ আমরা আসলেই পড়তে পারি কিনা সেটা আমরা চেক করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, আমরা একটা কাজ করি, এই 2 লাইনটা আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। সবাই এই লাইনটা একটু জোরে জোরে পড়ে ফেলেন তো, সবাই প্লিজ একটু জোরে জোরে পড়ে ফেলেন তো। হামজা ওয়া হামজা পেশ ওয়া পেশ জবর জাও পেশ হামজা ইয়া ওয়া হামজা হা পেশ জাওরা ইয়া পেশ হা পেশ জা ইয়া পেশ জবর ইয়া শিন কাব শিন কাব শুক শুক কাব জরকা শুক মিম লাম মিম মিম জবর মালুমা মিম লুমা লাম জুল্লাম জাল্লা জুল্লা তাল জবরা হু ইয়া নুন নুন জবর না মুন্না। ওকে, তো দেখেন আমরা চাচ্ছি আপনারা কেউ যেন ক্লাসটা মিস না করেন, এজন্য আপনাদেরকে বারবার কল দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আসলে এটার জন্য আমি সরি, কারণ আমি আপনাদেরকে বিরক্ত করতেছি, কারণ আমি চাই আপনি কোরআনটা শেখেন, এজন্য আপনাদেরকে এত রাত্রেও আপনাদেরকে কল দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? তো প্লিজ আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কোনো ক্লাস একটু মিস দিবেন না। আপনি মিস দিলে আপনার ক্ষতি, বাট আমারও একটা ক্ষতি রয়েছে। আমার ক্ষতি কি? আমি আপনাকে হেল্প করতে পারলাম না, এটা আমার সবচেয়ে বড় ক্ষতি। ওকে, তো চলুন ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হচ্ছি। ঠিক আছে, ওকে, আমি এখানে শেষ লাইনটা আমি একটু পড়ে দিই। লাম মিম পেশ লুম মিম জবর মা, লুম মা, লুম মা। জিম লাম পেশ জুল, লাম জবর লা, জুল্লা, 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 জুল। এরকম গুন্না করা যাবে না, খেয়াল করতে হবে কিন্তু সবাই। হ্যাঁ, ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। তারপরে কি আছে? হা ইয়া পেশ হুই, ইয়া জবর ইয়া, হুইয়া, 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 হুইয়া। ওকে, তারপরে কি আছে? তারপরে দেখেন মিম নুন পেশ মুন, নুন জবর না, মুন্না, মুন্না, মুন্না। ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ভাইয়া আপু এভাবে একটু পড়েন। আমরা ইনশাআল্লাহ 2 অক্ষর বিশিষ্ট শব্দ কিভাবে পড়তে হয় আমরা এটা শিখলাম। ঠিক আছে, হরকত, তারপরে তানবিন, সাকিন এবং তাসদিদ যুক্ত অক্ষর থাকলে কিভাবে পড়তে হয় সেটা আমরা ইনশাআল্লাহ এখন পড়তে পারবো। তো এখন আমরা একটা কাজ করি, নতুন নতুন শব্দ 2 অক্ষর বিশিষ্ট এইগুলো একটু পড়তে হবে। তো আমি এইগুলো আপনাদের সবাইকে পড়তে দিব এবং 2-1 জনকে ধরবো ইনশাআল্লাহ। আজকে আমি নিজে আপনাদেরকে ধরবো। ঠিক আছে, সবাই রেডি? সবাই রেডি ইনশাআল্লাহ? রেডি রেডি। তাহলে একটা কাজ করেন, প্রথম 2 লাইন
সবাই পড়ে ফেলেন, আমি 2 জন বা 3 জনকে ধরবো, প্লিজ সবাই জোরে জোরে পড়ে ফেলেন, বানান করে পড়ে ফেলেন। বা জবর সব বা জবর সাব বা জবর বা সব জবর বা বা সব জবর বা জবর বা বা জবর তা বা জাল বা তাব আইন দাল আদ আদ জবর বাদ দাল জবর দা জবর দা জবর দা মিম জার মাম মিম জার মাহাম জবর মাদ মিম জার মাহাম বা জবর সব আইম জবর বা বা জার রব বা জবর জবর আম্মা জবর দামা আম্মা বা জবর আব্বা ওকে, তো প্রথমে আরমান ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন মেবি। জি আরমান ভাই বলেন, কি বলতে চাচ্ছিলেন? ভাই ওই ওই যেটা বলতে চাইছিলাম ওই একটু আগে উত্তর দিয়ে দিয়েছিলেন, আলিফ আর আইনের উচ্চারণটা এটা চাইছিলাম আর কি, জি এটা জি ওকে হয়ে গেছে ভাইয়া। ইনশাল্লাহ। তারপরে আহমাদ জিন্নাহ, জি ভাই বলেন, আহমদ জিন্নাহ ভাই। আমি এই পরিবারে হজ করতে যাচ্ছি, হ্যাঁ, সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা কবুল করুক, আর আমাদেরকে আল্লাহ তাআলা যা তৌফিক দান করুক সবাইকে। ওকে ভাইয়া, মিলাদ তো আপনি ক্লাসটা ইনশাআল্লাহ চেষ্টা করবেন যেখানেই থাকেন করার, হ্যাঁ, কারণ ক্লাস মিস দেওয়া যাবে না, ক্লাস মিস দিলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। ওকে, এখানে হাবিবুর রহমান ভাই কিছু একটা বলতে চাচ্ছেন? আমরা আসলে দেরি করব না, আমাদের অলরেডি আজকে জি, আমরা অনেক দূরে যেতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ওস্তাদ সালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল, ওই যে দোয়াদ দোয়াদের যখন উচ্চারণ করতে যাই সেটা কি জয়ের মতো হয়? যেমন আলিফ দোয়া পেশ উদ, দোয়া জবর দোয়া, এতে কি উদ হবে না উদ দোয়া হবে? ভাইয়া দুইটাই সঠিক, তবে খেয়াল রাখতে হবে জিব্বার দুটোই আগা, সঠিক। খেয়াল করেন জিব্বার আগা, এই হ্যাঁ, দুই দাঁতের উদ দোয়া। আগায় বা গোড়ায় যেন না লাগে। আবার দেখেন, এই দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, একটু একটু উচ্চারণ করেন তো ওস্তাদ জি, আমি দেখতে হামজা চাই আপনার মুখটা। ওয়াদ পেশ উল উল উল, দেখছেন উপরে দুই উল। দাঁতের আগায়ও লাগতেছে না, কি হ্যাঁ, আপনার উদ। গোড়ায়ও লাগতেছে না, দেখছেন? ঠিক এভাবে উচ্চারণ আচ্ছা করতে হবে। তবে আপনাদের যদি উদ আচ্ছা ডাইরেক্ট আ- শোনা যায় সমস্যা নেই, হ্যাঁ ভাইয়া? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, যেমন আলিফ নুন জবর আন, তা জবর তা, এটাকে আংতা অনুস্বর হবে নাকি ন ওকে, হসন্ত হবে? কোন আংতা না সময় আংতা? অনুস্বার হবে, কোন সময় কি হবে, আমরা ইনশাল্লাহ এটা আপনাদের অ্যাডভান্স কোর্স আমাদের রয়েছে, আমরা ইনশাল্লাহ সেখানে আপনাদের একেবারে হাতে কলমে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? এটা ইনশাল্লাহ আং ইনশাল্লাহ। কেন হবে, আন কেমন হবে, কেন হবে, আমরা ইন ডিটেইলস আপনি নিজে বুঝতে পারবেন, অপরকে ইনশাল্লাহ আপনি বুঝাতে পারবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কোশ্চেন থাকলে প্লিজ এভাবে আপনারা নিঃসংকোচে আপনারা ডাইরেক্ট বলবেন। আমরা আপনাদেরকে সবসময় হেল্প করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে এই মন মানসিকতা, আলহামদুলিল্লাহ ২০১৯ সাল থেকে আমরা কিন্তু এই যে আপনাদের মতো যারা কোরআনটা সেভাবে পড়তে পারে না, আমরা কিন্তু তাদেরকেই হেল্প করতেছি ২০১৯ সাল থেকে। আর আজকে আপনার এই যে ২০২৬ সাল, দেখেন আমাদের কিন্তু প্রথমে আমাদের নিজেদের যে বইটা আপনাদের কাছে রয়েছে, এই বইটা আমাদের প্রথমে ছিল না। আমাদের স্টুডেন্টরাই আমাদেরকে জোর করেছে যে হুজুর বইটা বের করেন আপনি। তো তাদেরকে যেভাবে করেছে আপনাদেরকেও ইনশাআল্লাহ সেই একইভাবেই করতেছি। তো আমাদের আলহামদুলিল্লাহ দিন দিন আমাদের বেটার করেছি, কিন্তু আমরা কোনো জায়গায় আমরা কমতি রাখিনি, আলহামদুলিল্লাহ এতটুকু বলবো। ওকে, যাই হোক, এখানে ইরিন পারভিন আপু কিছু একটা বলতে চাচ্ছে। জি আপু, একটু দ্রুত বলেন। আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ, একটু ওয়ালাইকুম জানতে চাচ্ছিলাম যে জেড দিয়ে তাসদিদের উচ্চারণ এইখানে যে মানে আলিফ এবং হামজা যে আছে, এটা কি দুটেই আমরা হামজা উচ্চারণ করব? হ্যাঁ হ্যাঁ, দুইটা হামজা উচ্চারণ করবেন, সমস্যা নাই। হামজা হামজা জের ই, হামজা জবর আ, ই আ, হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। ঠিক আছে, ওইটা কিন্তু আমরা প্রথমে বলে দিছিলাম না, তো ওইটা আসলে প্রথমে করলে একটু জটিল হয়ে যেত এই জন্য। ঠিক আছে আপু? জি জি। ওকে, এখানে আরেক ভাই বলতেছিল গুন্নাটা যদি আরেকবার বলতেন। তো দেখেন গুন্নাটা আমরা এখনই করব না ইনশাআল্লাহ, এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ। তো এখানে আরেক ভাই বা আপু রয়েছেন, প্লিজ একটু বলেন কি কোশ্চেন রয়েছে আপনার, একটু দ্রুত বলেন। আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব, আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। প্লিজ বলেন, আপনি কথা বললে আমরা শুনতে পারবো। আপনি কিন্তু কোনো কিছু বলতেছেন না,
অপো রেনো 12 ইউজ করতেছেন আপনি, আপনি হেডফোন খুলে কথা বলুন, হেডফোন খুলে কথা বলুন প্রয়োজনে, আপনার কোনো আওয়াজই পাচ্ছি না আমরা। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখন সামনের দিকে অগ্রসর হব। আল্লাহু আকবার। সত্যি আমার কি বলবো, তারাবির নামাজ আমরা জামাতে পড়েছি এবং খতম তারাবি পড়তেছি, তো এরপরেও আপনাদের যে রাত্রে যে ক্লাস নিতে পারতেছি, এটা আল্লাহ তাআলার একটা অশেষ রহমত ছাড়া আর কিছু না, বুঝতে পারছেন? আর আপনাদের অনুরোধ করব, রমজানটা আপনারা প্রোডাক্টিভ ওয়েতে আপনারা কাটান, তাহলে আপনাদের জীবনের এটা, এই রমজানটা যদি শেষ রমজানও হয়, তাহলে আপনি জীবনে কমপক্ষে আপনার মনের ভিতরে একটা তৃপ্তি আসবে যে না, আমি এই রমজানে একটু কষ্ট করেছি, কষ্ট করে আমি কোরআন তেলাওয়াতটা সহি করে শিখেছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর ইবাদত করেছি, বুঝতে পারছেন? তো একটু অনুরোধ করতেছি। ওকে, তো চলেন আমরা ইনশাআল্লাহ এটা আপনাদের আরেকটু নিচের দিকে যাই। এই যে 2 লাইন, এই জায়গা থেকে আপনারা প্লিজ একটু প্রথম লাইনটা সবাই পড়ে ফেলেন। গাইন ইয়া জবর গাই, ইয়া আলিফ 2 জবর ইয়ান, গাইয়ান গাইয়ান গাইয়ান, ঠিক আছে? হামজা দাল জের ইদ, দাল আলিফ 2 জবর দান, ইদ্দান ইদ্দান, যাদ দাল জের জিদ, দাল আলিফ 2 জবর দান, জিদ্দান। ওই যে এক ভাই একটু আগে বলছিল না, দদ হবে না দাদ কি জদ হবে? তো দেখেন এই দুইটা যদি আপনি উচ্চারণ করতে যান তাহলে কি হবে? ওই যদি ডাইরেক্ট দালের মতো উচ্চারণ হয়ে যায় তাহলে ভুল হয়ে যাবে না? উচ্চারণ তো আপনার ওই অক্ষরে ঘুলায় ফেলবেন। তো এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন যেভাবে বলেছি এভাবে উচ্চারণ করার। তবে দুইটাই সঠিক হবে, কিন্তু আপনার ওই দালের মতো যেন ডাইরেক্ট না হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওকে, তো আমরা ইনশাআল্লাহ এখন সামনে অগ্রসর হচ্ছি। তো যাই হোক, এখানে অনেকেই রয়েছেন আজকে হয়তো 2 নম্বর ক্লাস বা 3 নম্বর ক্লাস করতেছেন। তো আমাদের প্রত্যেকটা দিন আমরা কিন্তু এই যে ক্লাস করতেছি 18 তারিখ থেকে, 18 তারিখ থেকে এই পর্যন্ত আমি, এবং আমাদের এটা কিন্তু আজকে 6ষ্ঠ ক্লাস। তো আগামীকাল আমাদের গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, ওই ক্লাসে অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা আপনাদের কাছে অনুরোধ সবার কাছে। ওকে, আমরা ইনশাআল্লাহ সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। কফ র জবর কর, র ইয়া জের রি, কররি, সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। কফ র জবর কর, র ইয়া জের রি, রজের কর ইয়াজের রি কররি কর ইয়াজের রি কফ রজের রি কর ইয়াজের রি কররি কর ইয়াজের রি আবাজার রব্বা ইয়াজের রি রব্বি ওয়াজার খারজার লা ওয়াল্লা আল্লাহ খারজার লা ও ফাজার অফ ওকে, রবা জবর রব্বা ইয়া জারবি রব্বি, এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া, এই মাদ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ কয়েকটা ক্লাস পরে শিখবো। হ্যাঁ, ওয়াউল আমজর ওয়াল্লাম খাড়া জবর লা, ওয়াল্লা খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে একালিপ টান হয়, এটা ইনশাআল্লাহ কয়েকটা ক্লাস পরে শিখবো। তারপরে ওয়াও ফা জবর ওয়াফা খাড়া জবর ফা, ওয়াফা একালিপ টান হবে। ওকে, তো আমরা মোটামুটি আজকে অনেক কিছু শিখেছি এবং আগামীকাল আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে
ডাইরেক্ট আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ কোরআন থেকে এই যে কোনো শব্দ আমরা যাতে পড়তে পারি, যেটা আমরা শিখে ফেলেছি, এটা ইনশাল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ আমরা করব। ঠিক আছে? আর আরেকটা কথা বলি আমি আপনাদেরকে সবাইকে, আজকে আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে একটা ফর্ম দিব, এক্ষুনি আমি একটা ফর্ম দিব। ঠিক আছে? এই ক্লাসে দিব না, আমি ক্লাসের বাইরে দিচ্ছি। ওই ফর্মটা আপনাদের সবাইকে পূরণ করতে হবে। কি বলেছি? ওই ফর্মটা আপনাদের সবাইকে পূরণ করতে হবে। ঠিক আছে? আমি আপনাদের গ্রুপে দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওকে, আমি অলরেডি এটা করে ফেলেছি, কপি করে ফেলেছি। আমি এক্ষুনি ক্লাসটা শেষ করতেছি। আপনারা দ্রুতই আপনারা ক্লাস থেকে বের হবেন। বের হওয়ার পরেই আপনারা ইনশাআল্লাহ আগে ফর্মটা পূরণ করবেন সবাই। ঠিক আছে? ওকে, আজকে আপনাদের এখন আমাদের উস্তাদরা আর পড়া নিচ্ছেন না, কারণ এখন যদি পড়া নিতে যাই অলরেডি 10টা 41 বেজে গেছে, তো আপনার অনেক অনেক লেট হয়ে যাবে কিন্তু। তো আমরা এই জন্য এখন আপনাদের আর পড়া নিতে দিচ্ছি না আজকে। ঠিক আছে? আর আপনারা একটা কাজ করবেন, আজকে কিন্তু অনেক পড়েছি আমরা, তো এই পড়াগুলো আপনারা ভিডিও আকারে করবেন, করে আমাদের আজকে হলো যেটা করেছি, যে নাম্বার আমরা এর আগেও দিয়েছিলাম, ওই নাম্বারে আপনারা ভিডিওগুলো একটু পাঠিয়ে দেবেন। এটা অনুরোধ রইল আপনাদের কাছে, কারণ আপনি কিন্তু যদি না পাঠান আমরা কিন্তু শুনতে পারবো না। অনেকেই পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা রিপ্লাই দিচ্ছি, হয়তো 2-1 জনের বাদও রয়েছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে হেল্প করব। আপনারা অবশ্যই যে কোনো প্রবলেমে আপনারা ডাইরেক্ট আমাদেরকে কল দিবেন, আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ কি করব, হেল্প করব। এতটুকু আমি কথা দিচ্ছি, আমি আব্দুর রহমান আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ। ওকে, আমি একটা ফর্ম দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপেই, ওই ফর্মটা ঘুমানোর আগে এক্ষুনি পূরণ করে তারপরে আপনি ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ। আর কি ভিডিও পাঠাবো? ওকে, আজকে আমরা আপনাদের যে পড়াটা দিয়েছি সেটা হলো আপনার কোন কোন পৃষ্ঠা ভিডিও করতে পড়া পাঠাবেন, আমি সেটা একটু দেখাই দিই, একটু বলে দিই, খেয়াল করবেন। এটা হলো 32 নাম্বার পৃষ্ঠায় কলকলার মাস্ক। এই কলকলার মাস্ক সম্পূর্ণটা আপনারা পড়া দিবেন ভিডিও আকারে। এবং এই সাথে আরেকটা জিনিস বলে দিই, আপনার আরেকটা পড়া দিবেন হলো ওকে এটা কয় নাম্বার? 39 পৃষ্ঠায় প্রথম 3 লাইন, প্রথম 4 লাইন, 39 পৃষ্ঠায় প্রথম 4 লাইন, ভালো করে পড়াটা বুঝে নেন। কি বললাম? 39 পৃষ্ঠায় প্রথম 4 লাইন, এবং আরেকটা পড়া দিয়েছি কি 32 পৃষ্ঠায় কলকলার মাস্ক। 39 পৃষ্ঠার প্রথম 4 লাইন এবং 32 পৃষ্ঠার যে কলকলার মাস্ক, এবং তারপরে পৃষ্ঠা কলকলার মাস্ক রয়েছে, এইটা আপনি ডাইরেক্ট পড়াটা ভিডিও করবেন, করে আপনি পাঠিয়ে দেবেন আমাদের কাছে। ঠিক আছে? কোন নাম্বারে? আমরা গ্রুপে আবারও নাম্বারটা দিয়েও দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আর অলরেডি আপনাদের কাছে রয়েছে। যদি আপনারা না পান কোনো সমস্যা নেই, আমাদের বইতে যে মোবাইল নাম্বার রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমরা ইনশাল্লাহ নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, তো সবার কাছে অনুরোধ এতটুকু, আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই রমজান ইনশাল্লাহ কোরআনটা শিখবো। ইনশাল্লাহ শিখবো তো সবাই ইনশাআল্লাহ। আমিন আমিন আমিন। আর আরেকটা বিষয় বলবো, আমাদের নতুন একটা কোর্স, এটা আপনার কি বলবো, আপনার নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে, যারা একেবারে জীবনে কোনোদিন আলিফ বা শিখি নাই বা শিখেছে ভুলে গিয়েছে, আপনারা তাদের জন্যও আপনারা আমাদের বই, তারপরে আমাদের কোর্সের ব্যাপারে ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, ওকে, তো আমরা তাদেরকেও ইনশাল্লাহ হেল্প করব। তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আর আরেকটা জিনিস আমি বলে দিই এখানে, যেহেতু 59 জন 69 জন এখনো আছেন, আপনারা আমাদের বই এবং আমরা এই যে কোর্সটা করাচ্ছি এটা আপনাদের কেমন লেগেছে সেটা জানিয়ে আপনি ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। সেটা হলো আমাদের যে বইতে যে মোবাইল নাম্বার রয়েছে ওইটাই, ডাইরেক্ট আপনি বই হাতে নিয়ে আপনি ভিডিও করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি অমুক বলছি, আমি কোরআনের পাঠশালা থেকে এই বইটা সংগ্রহ করেছি এবং কোর্সটা করেছি 7 দিনের কোর্স। তো আপনার কোর্সটা কেমন লেগেছে সেটাও জানাবেন, বইটা আপনার কেমন লেগেছে। অনেকে বলতেছিলেন যে দাম বেশি,
তো দাম বেশি কিনা আপনারা এখন বুঝতে পারতেছেন। হ্যাঁ, ওকে, তো আপনারা এভাবে ইনশাল্লাহ করবেন। আর যারা এখনো বই পাননি, তো তাদেরকে বলবো আমাদের বইতে যে আমাদের যে নাম্বার রয়েছে ওই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করেন, আমরা ইনশাল্লাহ ম্যানেজ করে দিব। ওকে, তো সবাই ভালো থাকবেন। তো এ পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ইরশাদ জাহান আপু, ইরশাদ জাহান আপু প্লিজ একটুখানি হ্যান্ড রাইজ করেন, আপনার এই বিষয়টা দেখি আমি সলভ করতে পারি কিনা। জি আপু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ইরশাদ জাহান সামিয়া। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি যে নাম্বার থেকে অর্ডার করেছিলেন নাম্বারটা বলবেন তো? 019 019 94 94 33 33 9598। 9598। নাম্বারটা আরেকবার বলছি, একটু মিলাই নেবেন। 01994 33 9598। জি, আর কোনো নাম্বার থেকেই করেছিলেন কি আপনি? জি না। ওকে, আমাকে একটুখানি সুযোগ দেন, আমি আসলে দেখতেছি বিষয়টা কিভাবে কি হয়েছে। ওকে, তো এখানে বিষয়টা ঘটছে কি, আপনার আপনার বাসা বাসা কোথায়? রামপুর, হ্যাঁ, হবিগঞ্জ, রংপুর। রামপুর। হ্যাঁ, ওকে, আমি দেখেন আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছি, আপনার ঠিকানাটা একটু প্লিজ দিয়ে দিন, আমরা ইনশাল্লাহ আপনার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি। আমি একটা মেসেজ দিয়েছি জি, দেখেন আচ্ছা। হোয়াটসঅ্যাপে। জি, পাইনি মেসেজ। এবার পেয়েছেন, এবার পেয়েছেন। হ্যাঁ, এখানে আপনি ঠিকানাটা দিয়ে দেন, আমরা ইনশাল্লাহ আজকে রাত্রে সম্ভব না হলে আগামীকালকে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। ঠিক আছে আপু? জি, ওকে, তো ঠিক আছে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো সবাই পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে এখানে, আকলিমা আপু বলছেন। হ্যাঁ, আমি একদম নতুনদের মতো, সমস্যা নাই ইনশাআল্লাহ। অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ সবাইকেই। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, আসলে আকলিমা আপু কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারি নাই। যাই হোক, আমাদের নাম্বারে কল দিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যে কোনো ভাবে হয় হেল্প করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।